বাড়িতে নিজের সন্তানাদি বাচ্চা কাচ্চা মাদকটা পর্যন্ত আছে, সেই বাড়িতে কিনা রোগ গলা নখ ঢুকিয়ে দিল। আমার মেয়েদের মাধবের ওদের তো মাথা গোজার টাই আছে, কিন্তু ওদের তো তাও নেই। সংসারী মানুষকে আগে সংসারের কথা ভাবতে হয়, কিছু মনে করো না। তাদের কাছে ছেলে পিলেই সব হয়, বুঝলে? মা একটু অন্যরকম কি না, করুণাময়ী, ময়ূষী আর কত কি শুনেছি। এসব মানুষেরা কেন আমাদের কথা ভাববে বলো দেখি? আর লোকজনেদের প্রশংসা পেতে গেলে তো একটু অন্যরকম হতেই হয় চোখ ঠাকমা। তাতে আমরা মরি বা বাঁচি, মায়ের কি। রানী, 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 দমদমার বাড়ির দলিলটা দাও তো। এ কি, তুমি কাঁদছো কেন? আপনি জানেন আমার মেয়ে হয়ে পদ্ম বলে কিনা তোমার যে দেখতে যদি আমরা মরি, তাতে যদি তোমার কোনো শিক্ষা হয়। পদ্ম, পদ্ম, কোথায় তুমি? এসব আমি কি শুনছি পদ্ম? তুমি তোমার মাকে এসব কি বলেছো? মরার কথা কেন বলেছো? এক্ষুনি তোমার মায়ের কাছে ক্ষমা চাও, এক্ষুনি। কেন ক্ষমা চাইবো বাবা? আমি কি কোনো দোষ করেছি যে ক্ষমা চাইবো? কুমারী তো ওই আশ্রিত মেয়েগুলোর সঙ্গে খেলছিল, আর ওদের সবারই তো অসুখ। তাই তো আমি কুমারীকে শাসন করছিলাম, যদি কুমারীর কিছু হয়ে যায়। আর মা উল্টে ওদের ওই কথা বলল। দেখো পদ্ম, তোমাদের মা তোমাদের কথা কত ভাবেন সেটা তুমি জানো। তুমি যদি তোমার মায়ের সঙ্গে এইভাবে কথা বলো, তাহলে যে তোমার মা কষ্ট পান। না বাবা, মা আমাদের কথা একদম ভাবে না, সারাক্ষণ অন্যেরই কথা ভেবে যাচ্ছে। আমরা যেন মায়ের কাছে পথ না পদ্ম, তুমি জানো না আমি তোমাদের কতটা ভালোবাসি। তোমরা যে আমার নারী চেনা দল না। দেখো পদ্ম, তুমি বরাবরই তোমার মাকে ভুল বোঝো, তাই তুমি নিজেও কষ্ট পাও, তোমার মাকেও কষ্ট দাও। এটা ঠিক না পদ্ম? পদ্ম, তোমার মা যদি এই সংসারে হাল না ধরতেন, তাহলে এই সংসারটা ভেসে যেত। আজ তুমি ছোট, তাই হয়তো আমার কথাগুলো বুঝতে পারছো না, কিন্তু যখন বড় হবে তখন ঠিক বুঝতে পারবে। একটা কথা বলি তোমাকে, তোমার মায়ের মতো হওয়ার চেষ্টা করো। সব সময় শুধু নিজের কথাটা ভেবো না, একটু অন্যদের কথাও ভাবো। দেখো পদ্ম, আমার মেয়েরা আমার কাছে গর্বের, সেটা তুমি ভুলে যেও না। দিদি, ও দিদি, দিদি দেখো তো কুমারের গাটা কেমন যেন চ্যাক চ্যাক করছে, আবার কাশছে। এটা দত্ত দেখি। ও মা, তাই তো গাটা গরম লাগছে। জোর বাপ, দেখি মা। না না, আমার কিচ্ছু হয়নি। রানী, তুমি কুমারীকে শুইয়ে দাও, আমি সাহেব ডাক্তার ডেকে নিয়ে আসি। ফেলে রাখা ঠিক হবে না। আয় মা, আয় শুয়ে দেখি। আয় শুয়ে দেখি। এখন কি হবে গো? চারিদিকে যে ঝড় চারিয়ে হচ্ছে। ও দিদি, আমার যে খুব ভয় করছে। ভয় পাস না সরোজ, ভয় পাস না। আমার কুমারের কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি না। মাথার উপর রঘুবীর আছেন, তিনি কোনো ক্ষতি হতে দেবেন না, দেবেন না। হলো তো, তখনই কইছিল বাইরে থেকে ঘরে রোগ ঢুকিও নি,
শুনলে না তো আমার কথা। চোর টাকমা থেকে শুরু করে সবাই বারণ করবে, কিন্তু তুমি কোনো কথা কানে তুললে না। এবার ভোগো, উল্টে আমার নামই বাবার কাছে একগাদা নালিশ করবে। তুমি নাকি করুণা, বাইরের লোকেদের করুণা করো, আর ঘরের লোকেরা জলে ভেসে যাও। আমি যাই, চোর টাকমার কাছে যাই, গিয়ে এই সর্বনাশের কথা জানে। যাই। ও দিদি, দিদি ওঠো ওঠো, এদিকে বাড়িতে তো সব বোনের হয়ে গেছে। ছোট কি হচ্ছে, কি হচ্ছে ছোট, কি হচ্ছে? ও দিদি কি হবে গো এখন, এখন কি হবে? আমার মাধবটার কি হবে? কিছু মনে করো নাকি আমার মাধব? ছোট থাম থাম, শান্ত হ দেখিনি। আচ্ছা অমন করে কান্নাকাটি করলে আমি বুঝবো কি করে কি হয়েছে? কান্নাকাটি বন্ধ করে একটু খোলসা করে বল দেখিনি কি হয়েছে, কি বল কি হয়েছেটা কি? ছোট বউ কাঁদছে কেন? আপনি এর বীজ করুন, আপনি এর বীজ করুন। কুমারী তো গেল, এখন আমার মাধবটার যদি কিছু, ও মাই মা, আমি আপনার পায়ে যাচ্ছি ভাই। ওটো তো ওটো, নাটক করো নে বাবু। হ্যাঁ কুমারী গেল মানে কি, গেল মানেটা কি, কি কইছো কি পরীক্ষা করে বলো দেখি। কিছু মনে করুন না, আপনাদের কানে এখনো খবরটা যায়নি? বাড়িতে তো মড়ক নেগে গেছে, কুমারী জ্বর হয়েছে। কি কি করলি তুই? ছোট ছোট আমার মাথা হাত দিয়ে সত্যি করে বল, যা কইলে সত্যি। কুমারী জ্বর হয়েছে সত্যি কইলে? ছোট বল বল সত্যি। যেমন নিয়ে কি আমি মিথ্যে কথা কইব দিদি? কিছু মনে করুন, কতবার কতবার বারণ করলুম বউকে, শুনলো নে, কারো কথা শুনলো নে। এখন আমার মাধবটা যদি কিছু হয়, আমাদের কি হবে? সুমালা, সুমালা, ছোট বৌমাকে এক্ষুনি আমার ঘরে আসতে বল, তাড়াতাড়ি। ছোট ছোট আমার সাথে আয়, আমার সাথে আয়। তুই যাবি রে, তুই এখন এখানেই থাকবি, এখান থেকে কোথাও যাবি রে। তোর সম্মুখেই আমি ছোট বৌমাকে শুধবো। তোর কোনো কথা বিশ্বাস করিনি, মানিনি আমি তোর কথা, মানিনি বিশ্বাস করিনি। বাড়াবাড়ি করিস নে, বাড়াবাড়ি করিস নে। মরক নে কেউ এখানে রোগ করতে আছে না, বৌমা দেখাচ্ছে। মা, আপনি আমায় ডাকছিলেন? ছোট বৌমা, কুমারী কি হয়েছে মা, কি হয়েছে? হ্যাঁ কুমারী জ্বর হয়েছে, বলো না সত্যি সত্যি বলো। আপনাকে এই কথা কে জানালো? নিশ্চয়ই ছোট করি মা। পদ্ম কি আপনাকে এসব কথা? কি বলতে চাইছো বাচ্চা, কি বলতে চাইছো? আমি মিথ্যে কথা বলছি নাকি পদ্ম মিথ্যে কথা বলছে? শোনো, তুমি নিজের দোষে বাড়িতে মরক ঢুকিয়েছো। কিছু মনে করো না, শাক দিয়ে এখন আর মাছ রাখতে চেয়েও নে। মোরগ? কিসের মোরগ? ছোট বৌমা চুপ করে থাকলে চলবে না তো। তোমার ছোট খুড়িমা যা কইছে তা কি সত্যি? বলো মা, চুপ করে থাকার সময় নয়, বলো এ কি সত্যি? ভয় পাবেন না, জ্বর এখনো তেমন আসেনি। আমি এখনই কাউকে কিছু কইতে চাইনি, আপনারা সকলে ভয় পেয়ে যাবেন, তাই ডাক্তার আসছেন। ওরা তো দিয়ে গড়া গই বউ। এবার শিক্ষে হলো তো, শিক্ষে হলো। হ্যাঁ এই বউকে নিয়ে তোরা সবাই মাথায় করে নিয়ে নাচ। হ্যাঁ এই জনার্দন, মেয়েটার কি হবে? এটাও লোকে কথা হবো। ডাক্তার কখন আসবে রে? ডাক্তার এখনই আসবেন, আপনারা এখন ওদিকে কেউ যাবেননি। ডাক্তার এসে বলুক কি কি করতে হবে, তারপর না হয়। দেখেছো তো, দেখেছো? তার মানে ওই বউ নিজেও হাত পেয়েছে। এই জ্বর সেই জ্বর, যাতে নোখ মরছে। সহ্য করতে পারছি না, সহ্য করতে। কুমারের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মা
তুমি এখানে থাকো বড় মা। ও বড় মা শোনো, তোমরা না তোমরা এখানেই থাকো, হ্যাঁ? তোমাদের কোথাও যেতে হবে না। ছোট বৌমা, আমি এক্ষুনি আমার নাতির কাছে যাবো, কুমারীর কাছে আমাকে যেতেই হবে। যাচ্ছি। কিছু মনে করবেন না মাইমা, এই বউ হচ্ছে সেই বউ যে সংসারের ভালো মন্দ বোঝে নে, শুধু অন্যের উপকার করে বেড়ায়। এ হলো ঘরের কে বোনের মোস্তারানো বউ। কষ্ট হচ্ছে মা? এই তো মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি, দেখবে তুমি ভালো হয়ে উঠবে, সেরে উঠবে, সব ঠিক হয়ে যাবে। তোর বাবা মশাই তো গেছে সাহেব ডাক্তারকে নিয়ে আসতে। সাহেব ডাক্তারের ওষুধ খেলে তুই তাড়াতাড়ি সেরে উঠবি, দেখিস। আসুন ডাক্তার সাহেব, ভেতরে আসুন। ডাক্তার সাহেব, আমার মেয়ে। ও Hello, baby. Breathe. মা, জোরে জোরে শ্বাস নাও। Yes. জোরে. Good girl. মিস্টার দাস, একবার ওদিকে আসুন। মনে হইতেছে আপনার মেয়ের ওইরূপ জ্বর হইয়াছে, সেই একই সিমটমস। আপনার বাড়িতে বহু মানুষ, হয়তো উহাদের কারো দ্বারাই সংক্রমণ হইয়াছে। তবে একটি আশার কোঠা, এখনো তেমন কিছু ভয়ের হই নাই। ডাক্তার সাহেব, আপনি যে করেই হোক আমার মেয়েকে আপনি সুস্থ করে তুলুন। আমি চেষ্টা করিতেছি, হোপ ফর দ্য বেস্ট। তবে রোগীকে আলাদা রাখিবেন, যাতে রোগ ছড়াইয়া না পড়ে। যদি বলেন তো আমি একজন ট্রেন লেডি পাঠাইয়া দিব আপনার কন্যাকে দেখভাল করিবার জন্য। রানী, ডাক্তার সাহেব বলছেন কুমারী সেবা যত্ন করার জন্য একজন মহিলা রাখতে। কি করি বলো তো? আমি আমার মেয়েকে নিজেই দেখভাল করতে পারবো, ও ঠিক ভালো হয়ে যাবে। রঘুবীর এত নিষ্ঠুর হতে পারেননি। ডাক্তার সাহেব বলছিলাম, ওকে, আমি এখন আসিতেছি, তবে আপনারা সাবধানে থাকিবেন। এই মহামারী দিন দিন ভয়ঙ্কর রূপ লইতেছে। কেন হইতাছে, এর ওষুধ কি কিছু বোঝা যাইতেছে না। বি কেয়ারফুল। ওকে। ছোট বৌমা, আমার যে বড় ভয় করছে মা। কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো। আমি অনুমতি দিলে বলেই না তুমি আর চত্বরের লোকগুলো কে বাড়িতে থাকতে দিলে। আমার নাতনিটা রে দশা হলো।
মা আপনি চিন্তা করবেন না মা, কুমারীর কুমারীর কিচ্ছুটি হবে না। রঘুবীর যদি আমার পড়ার নিয়েও কুমারীকে সুস্থ করেন তাও ভালো, ভালো হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে, একদম সুস্থ হয়ে উঠবে, একদম সুস্থ হয়ে উঠবে। অভয়, অভয়, তুই এখানে বসে বসে হাওয়া খাচ্ছিস? এদিকে বাড়িতে তো সব বনেশ হয়ে গেছে। কেন, আবার কি হলো? কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। কুমারীর জ্বর এসেছে, সেই জ্বর ডাক্তার এসে বলে গেছে। কিছু মনে করিস না অভয়, আমি কিন্তু মাধবকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না, এক মুহূর্ত রাখবো। দাঁড়াও দাঁড়াও, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। ওরে বোঝাবুঝির আর আছেটা কি? এবারের বৌরানী তো কারোর কোনো কথা কানে তোলে না। একগাদা অসুস্থ ভিখিরি লোকজনকে এনে বাড়িতে ঠাঁই দিয়েছে, আর কুমারী গিয়ে ওই রকম দুটো মেয়ের সঙ্গে বসে খেলছিল। কি হবে, আর রোগ বানিয়েছে। কি? মাধব কোথায়? সরজু, 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 কি হয়েছে? মাধব কোথায়? মাধব তা তো জানি না, বাড়ির কোথাও আছে হয়তো। কেন, সে আবার কি করে? সে আবার কি করবে? করেছো তো তুমি। এই অসুখ বিসুখের সময় ছেলেটাকে একা ছেড়ে দিয়েছো, যদি ছোঁয়াচ লেগে যায়। সে ভয় তো করুণাময়ী জগদম্বারও আছে। মুখে মুখে তর্ক করার স্বভাব কানা গেল না। ও তোমার তো একখানা বেটা যে আমার বংশে বাতি দেবে, এই কথা কানে একটু ভাবতে পারছো না? কিছু মনে করো না, আমি তো কিছু বললেই দোষ হবে। ওই বউ যদি আপদগুলোকে এনে বাড়িতে না ঢোকাতো তবে কেন এমন বিপত্তি হতো? শুনে রাখো, ওই বউয়ের পাগলামির জন্য না আমি পস্তাবো না। যাও, ছেলেকে গিয়ে নিয়ে এসো। ও এই ঘর থেকে কোথাও বেরোবে না। সকালেই আমি ওকে অন্যত্র পাঠাবো। আর মা, তুমি চিন্তা করো, আজ রাতেই আপদগুলো বিদেয় হবে। কুমারের জ্বর, আর এর মধ্যে আপনি আবার গোল বাঁধাবেন? চুপ! বড্ড মুখে মুখে কথা হয়েছে না তোমার? এত সাহস তুমি কোত্থেকে পাও? দেখো দেখো, বড় তরফ নিজের দোষে নিজে ভুগছে। এই জন্যই বলে স্ত্রী বুদ্ধি ভয়ঙ্করী। বলো তো প্রমাণ। কতবার দাদাকে বলেছি মেয়েদের এত মাথায় তুলো। তবেই হয়েছে। সৌন্দর্য ওই বউয়ের মধ্যে কি এমন দেখেছে যে ওর কথায় আজও ওঠবোস করে আমি জানি না। আরে কি গো, অভয় যে বলছে মাধবকে নিয়েছো তো যাও, আর গিয়ে দেখো কুমারীর জর্জারি হওয়ার আগে মাধব ওর সাথে বেশি কথা কয়েছিল কিনা। ওরা তো দুজনে একসাথে খেলছিল মা, আর ঠিক তখনই তো আমি দেখলাম কুমারের গাটা কেমন যেন চ্যাক চ্যাক করছে। আরে কি গো, অভয় যে বলছে মাধবকে নিয়েছো তো যাও, আর গিয়ে দেখো কুমারীর জর্জারি হওয়ার আগে মাধব ওর সাথে বেশি কথা কয়েছিল কিনা। ওরা তো দুজনে একসাথে খেলছিল মা, আর ঠিক তখনই তো আমি দেখলাম কুমারের গাটা কেমন যেন চ্যাক চ্যাক করছে। কি কি বললে তুমি? কিছু মনে করো না, তোমার কি কোনোদিনও কোনো কান বিজ্ঞান হবে না? এই কথা কেন তুমি এখন বলছো? হাজার বার বলেছি বড় তরফের সঙ্গে বেটাকে অত মেলামেশি করতে দিও না। তা কে শোনে কার কথা? একটা কথা শুনে রাখো, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এ আর নতুন কথা কি? দেখুন, ভাগ্যিতে যা আছে তাই হবে। আমি তো সবকিছু ঠাউরের উপর ছেড়ে দিয়েছি। এখন আর আমার কোনো ভয় নেই। মাধব, মাধব, মাধব!
বাবায় ওঝা ডাক বাপ, তোর বউকে না ভূতে পেয়েছে, নয় ওর মাথা খারাপ হয়ে গেছে। এক বেটার মা হয়ে কি করে এমন কথা কইছে? ওগো মা, কোথায় যাবো আমি? মনে হইতেছে আপনার মেয়ের ওইরূপ জ্বর হইয়াছে, সেই একই সিমটমস। আপনার বাড়িতে বহু মানুষ, হয়তো উহাদের কারো দ্বারাই সংক্রমণ হইয়াছে। আপনি এমন অস্থির পানা করছেন কেন? কি হয়েছে আমাকে বলুন, আমায় বললে মন কানে একটু শান্ত হবে। রানী, আমার নিজের উপর খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। কেন জেনে শুনে এত বড় একটা বিপদকে অবজ্ঞা করলাম? কেন নিজের সন্তানের বিপদের কথা একবারও ভাবলাম না? কুমারের অসুখের জন্য পরোক্ষে আমি দায়ী।